হাই, আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো দুজনে বেরিয়ে পড়েছি। আজকের ডেস্টিনেশান ছিল বন্ধুর বোনের বাড়ি। তো ও আর আমি দুজনে ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। টাইমটা ছিল প্রায় দুপুর টাইম এবং প্রচুর রোদ্দুর ছিল। এবার ও যেহেতু গাড়ি চালাচ্ছিল, মাথায় হেলমেট ছিল। আমার হেলমেট ছিল কিন্তু আমি ইউজ করিনি বিকজ প্রচণ্ড গরম হচ্ছিল এবং মাথার মধ্যে ঘেমে যাচ্ছিল। তো অনেকটাই ডিস্টেন্স, মোটামুটি আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না গাড়িতে, কিন্তু আমি যদি ট্রেন পথে যাই একটু সময় লাগে। তো সেই জন্য বাইকে করে যাওয়ার প্ল্যান হলো। তো ওর বন্ধুর বোনের বাড়িটা হচ্ছে বারুইপুরে রাজমাঠের কাছে। তো দুজনেই বেরিয়ে পড়লাম, যেতে যেতে খিদে পেয়ে গেল এবং এটা খেয়ে নিলাম গজা টাইপের। এবার কিছু নেওয়ার ছিল, সেই জন্য দোকান থেকে আমরা এই চানাচুর, ঝুড়ি ভাজা এই প্যাকেটগুলো নিয়ে নিলাম। এবং যেহেতু দুপুরবেলা যাচ্ছি, মিষ্টি নিলাম না, সেই জন্য আমরা এত কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম। ও কিছু জিনিসপত্র হাতে নিয়েছিল। তো দিয়ে আবার বাইপাসে রোডটা ধরলাম, বারুইপুর যে বাইপাস আছে এই রোডটাতে ভীষণ ভালো, যানজট কম থাকে এবং আবহাওয়াটা ভীষণ ভালো লাগে রাস্তার পাশ দিয়ে যেতে। এবার ও যতবার এই রাস্তা দিয়ে যায় মোটামুটি ভুলে যায়, আমি ওকে মনে করিয়ে দিই যে কোন রাস্তা দিয়ে যেতে হয়। তো ফাইনালি আমি ওর বোনের বাড়িতে পৌঁছে গেলাম গিয়ে, এবং গ্লুকোজের জল দিল। তারপর কিছুক্ষণ রেস্ট করার পর সঙ্গে সঙ্গে খাওয়া দিয়ে দিল। এবং খাওয়াতে ছিল, দেখতেই পাচ্ছ, ফ্রাইড রাইস ছিল এবং চিকেন কষা ছিল। কষা বলা ভুল হবে, চিকেনে ঝোল টাইপের ছিল। তো সেটা খেয়ে আমার প্রচুর ক্লান্ত লাগছিল, প্রায় অনেকটাই দিয়েছিল, জোর করে আর কি দিয়েছিল। আমি তো আর না করিনি, সবটাই খেয়ে নিয়েছিলাম, অনেকটাই ছিল। তো ধীরে সুস্থে খাচ্ছিলাম, টাইম নিয়ে খাচ্ছিলাম। আর ভীষণ ভালো রান্না হয়েছিল, বলার মতোই। ভীষণ ভালো রান্না করে তন্ময়ের বোন। তো আমি ধীরে সুস্থে খেয়ে নিলাম। ও পাশে খাচ্ছিল, কিন্তু ওর খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি পাশেই বসে দেরি করেই খাচ্ছিলাম, যেহেতু আমার ভীষণ কষ্ট লাগছিল। কারণ আমি যতবার গেছি ততবারই এত পরিমাণে আমাকে খেতে দেয়, কষ্ট হয়। দিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়েই পড়লাম বিছানাতে। গরমের সময় একটু বেশি খাওয়া দাওয়া হলে ভীষণ ক্লান্ত লাগে। তো সেই জন্য খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দেখলাম যে ওদের বাড়ির পাশে জামরুল গাছ রয়েছে। তো সেই জামরুল গাছটা ভেঙে গেছে। তো জামরুলের ফুলগুলো নিয়ে একটু ভিডিওগ্রাফি করে নিলাম। দিয়ে তারপরে দেখলাম যে কয়েকটা জামরুল হয়েছিল, তো সেখান থেকে কয়েকটা তুলে বিকেলে খেলাম ঘুম থেকে উঠে। তো তারপরে আবার বিকেল হয়ে যাওয়ার পর এবার আমাকে বাড়ি ফেরার পালা, সন্ধ্যের টাইমে। তো ছাড়তে চাইছিল না, থাকতে বলছিল, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। তো সন্ধ্যের দিকে এপার ওপার সব দিকে মোটামুটি ঘুরে নিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম। প্রায় 12টা নাগাদ ওর বাড়ি থেকে বেরোলাম। হ্যাঁ, মাঝে আরেকটা সন্ধ্যেবেলা টিফিন ছিল, চাও ছিল টিফিনে। তো সেটাও খেতে কষ্ট হয়েছিল, কারণ দুপুরে এতটা খাওয়ার পর আবার চাও খাওয়া, আবার রাতের খাওয়া দাওয়াতেই কষ্ট, কাজের থেকে খাওয়া দাওয়াতেই কষ্ট। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম প্রায় 1টার দিকে। ব্লগটা এখানেই শেষ।